হ্যালো গাইস, দিস ইজ সৈকত অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। আমি আজ সকাল সকাল চলে এসেছি আমার পাশের এক দুর্গা মন্দির, কারণ দুর্গা প্রতিমা হচ্ছিল সেটা দেখতে এসেছি আমি। দুর্গা প্রতিমার এখনও মুখ লাগানো কমপ্লিট হয় নাই। যখন মুখ লাগানো কমপ্লিট হবে তখন তোমাদের আমি দেখাতে আসবো। আজকে সকাল থেকেই ওয়েদারের কোয়ালিটিটা বেশ ভালোই, মোটামুটি আগের দিনের মতো আর ওরকম মেঘলা আকাশ আর নেই। এটা দেখো প্রায় অংশই মেঘ সরে গেছে, দেখে নাও তোমরা, দেখতে পাচ্ছ প্রায়, এবং বেশ পেঁজা তুলোর মতো মেঘ আকাশে দেখা দিচ্ছে। হচ্ছে অনির্বাণ মণ্ডল। তো হ্যালো গাইস, আমি কাকার সঙ্গে এসেছি দুর্গা। তো আমি দেখতে এসেছি কাকা কিরম করে ব্লগ বানাই। তো এটাই আজকে আমি গোটাটা দেখবো। কি করে ব্লগ বানায়, তোকে তো তাহলে সারাদিন থাকতে হবে। থাকবি নাকি আমার সাথে সারাদিন? হ্যাঁ থাকবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ। সো গাইস, ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড কন্টিনিউ ওয়াচ। তো আজকে আমি কলেজ যেতে পারিনি, কারণ আজকে বন্ধ ছিল, সেই জন্য আমাকে সাঁইথিয়া থেকে ঘুরে আজ ঘর চলে আসতে হলো। তো ভাবলাম ঘরে বসে বসে কী করবো, তো আমার একটা স্টুডিও দরকার। তো আমার ওপরে ভাবছি ওপরটা পরিষ্কার করার পর ওখানে স্টুডিওটা আমি খুলবো। এখানে দেখতে পাচ্ছি সুন্দরী আছে, সুন্দরীকে আমি এখন ডিস্টার্ব করবো। কতটা অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছ, একদম হাত দিলেই একদম কামড়ে দেবে। চিঙ্গের বাচ্চা এখন এখানে চুপ করে বসে আছে, দেখে নাও। হচ্ছে আমার ওপরটা, তাই ওপরটা আমি যেমন করে হোক পরিষ্কার করব এবং এখানে আমি তৈরি করব আমার স্টুডিওটা। ঠিক, সুন্দরী জানলাতেই বসে আছে। সুন্দরী, তোমার তখন কামড়ালি কেন রে? হ্যাঁ, কামড়ে দিয়েছে আমাকে সবসময়, সবসময় কামড়াবে। গাইস, ভাবছি আমি ঠিক এই কোণের পোর্শনটা আমি ভিডিও বানাবো। আমি সেই জন্য এই কোণটা যেমন করে হোক পরিষ্কার করানোর আমি চেষ্টা করছি। মোটামুটি ভিডিও করার জন্য আপাতত সেট আপ আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমরা সেটা দেখে নাও। দুটো আমি এখানে দুটো ট্রাইপড নিয়েছি, এই ট্রাইপড দিয়ে দুটো আপাতত কাজ চালাতে হবে আমাকে। এই তো নিচে যখন নেমে এলাম আর দেখছি একজনের মন পুরো খারাপ, মন মনে হয়ে বসে আছে। কী হয়েছে তোমার? তোমাকে মেরেছে? আমি বাড়িতে রেন লিলিগুলো লাগিয়েছিলাম, কিন্তু রেন লিলিগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। কারণটা হচ্ছে এখানে এই গাছের পাতাগুলো পড়ে পড়ে এটাতে পুরো অবস্থা পুরো খারাপ। পাশের রেন লিলিতে একটা মাত্র কুড়ি এসেছে, সেভাবে কোনো কুড়ি আসে নাই। একদিন পর নয়নতারা গাছে একটা সুন্দর ফুল এসছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ, এবং একটা কুড়িও আছে। গাছের ফুলটাও বেশ সুন্দর দেখা দিচ্ছে, দেখো সুন্দর, ভালো লাগছে। ফাইনালি গাইস, দুপুরবেলা এবার লাঞ্চের টাইম। তো আমি ভাত খাবো, কিন্তু দরজার সামনে কারা দাঁড়িয়ে আছে একবার দেখবে। একদম খাবার টাইমে এরা একদম পুরো হাজির হয়ে যায়, তার সাথে মাও হাজির হয়ে যায়। 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই তিনজনেই হচ্ছে চোর। তো লাঞ্চের টাইম, ডাল ঢেলে দিলাম, ভাত খেতে বসেছি, আর দেখো সামনে দুজন বসে আছে আমার সামনে। ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা, রোদ একদম প্রচণ্ড আছে। তো আমি এবার একটুখানি ঘুমোতে যাবো। বিকেলবেলা আমি এখন চলে এসেছি ছাদে। তো ছাদে আসার তার কারণ হলো, কারণ এখান থেকে এই যে এটা লাগিয়েছিলাম, এখান থেকে আবারও টপ টপ করে জল পড়ছিল নিচেতে, সেটা দেখতে এলাম। দেখলাম যে এখানে জল জমেছিল, কিন্তু এই জলটা আমি এবার এখানে বার করে দিলাম, কারণ এটাই ভালোই প্রবলেম হচ্ছে আমার সাথে বারবার। এখানে জল জমে থাকছে, জলটা এখন হাওয়াতে পড়ে যাচ্ছে, আর বাস। প্রান্তে এখন সূর্য অস্ত যাচ্ছে, আর চারপাশটা একবার দেখতে দারুণ লাগছে। পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, একদম আকাশ সম্পূর্ণ পরিষ্কার, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আশা করছি এবার আকাশ আস্তে আস্তে সুন্দরভাবে ফুটে উঠবে। তো চলো একবার মাঠে থেকে ঘুরে আসি, মাঠের চারপাশটা একবার দেখে আসা যায়। বিকেলবেলা আমি আর আমার বন্ধু চলে এসেছি, এর নাম হচ্ছে মিনাল। তো দুজন মিলে চলে এসেছি মাঠে। মাঠে ঘুরতে এলাম, দেখছি হঠাৎ করে আবার মেঘ আকাশ হয়ে গেল। এটা কী বিচিত্র ব্যাপার বলুন তো। তোমাদের এক্ষুনি দেখালাম আকাশটা ঠিক ছিল, আবার আকাশটা দেখো এই দিকটা সম্পূর্ণ মেঘ করে গেল। এই এই যে এই জায়গাটা, আবার এই দিকে দেখো খুব সুন্দর লাগছে। এই মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? আর পাগলা, এটা কচু নয়, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পানের বরুজ, যেখানে তোমরা পান খাও, সেই পানের বরুজ এখানে। একদিন ঢুকে আমি দেখাবো, একবার দেখিয়েছিলাম ভিডিওতে। তো দুদিকে সরের ঝোপ, মাঝখানে রাস্তা, আর এপাশে সম্পূর্ণ একটা পুকুর, কিন্তু পুকুরের ওপর দেখো কি অবস্থা, সব দাঁড়িয়ে গিয়েছে।
আর সূর্যটা একদম দারুণ ডুবছে এদিক থেকে। তো এবার সেই পুকুরটার নাম হচ্ছে আমাদের গড়িয়া। কি নাম মিনাল? বলবে না। এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল, রেন ফরেস্ট। আর কত তালপুর আছে দেখো এখানে। তালগুলো মনে হয় কেউ নিতে আসে না এখানে, না? মোবাইলটা হ্যাং করে যাচ্ছে। মাঠের রাস্তা উপর দিয়ে যেতে অবস্থা পুরো খারাপ, কিন্তু এই যে চকা মাটির একটা গন্ধ না, পুরো বেশ মনটা মুগ্ধ করে দেয়। এগুলোর অবস্থা দেখো একবার, এভাবে কি মানুষ পেরোনো যাবে এইদিকে? হ্যাঁ চল দেখে ঘুরে আসতে লাগিয়েছে, এবং সূর্যটা এমনভাবে ডুবছে, দারুণ লাগছে কিন্তু এখানে। মাছ পেলা হলো না? মাছ খেছে না নাকি? মাছ পাইনি এখন। মিনাল একদিন মাছ ধরতে আসবে নাকি? আসবে নাকি মিনাল মাছ ধরতে একদিন? এখন আসবে না। খানিক্ষণ ঘুরবো, তা এসে দেখছি প্রায় সন্ধে লেগে গেল। এবার বাড়ি ফিরতে হবে। সবাইকে ডেকে একদিন ফিস্টিটা করে নেওয়া সব থেকে ভালো বেশ হয়। একদিন ফিস্টি করবো, বুঝতে পারলে গাইস? তো আমি থাকবো, মিনাল থাকবে, আর দু চারটে বন্ধুকে নিয়ে নেবো। আর একজন আছে আমাদের গ্যাংয়ের মাথা, যাই হোক নাম আমি আর কম ভিডিওতে করবো না, কিন্তু তাকেও নেবো, তখন তোমার দেখানো যাবে। গাইস দেখে নাও, প্রায় মেঘ করে গেছে। তুই কোকিল দেখাবি? কোকিল আরে দাঁড় কাক রে এগুলো কি? সো গাইস দেখছো? সো গাইস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করে শেয়ার করবে বন্ধুদের সাথে। ততক্ষণ বাই।